হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো পাট শাকের টক। এই গরমে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার পাট শাকের টক। এটি এই সময় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাই এই সময় এটা খুব উপযোগী। পাট শাকের টক তৈরি করার জন্য আমি পাট শাকগুলোকে ভালো করে বেছে নেব। খুব একটা একটা করে বেছে নিতে হবে, যেহেতু আমি জমি থেকে তুলে নিয়ে এসেছি সেহেতু এতে ঘাস অন্যান্য আরও কত কি থাকতে পারে, ধুলোবালি তো আছেই, সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে পাট শাকের কুঁড়িটাকে আমি এভাবে তুলে নেব। খুব কিন্তু জ্বালা অংশটা উপরের মাথার যে অংশটা আছে সেটাই একমাত্র নেবেন, নিচে একেবারেই গোড়া থেকে নেবেন না। এই পাতাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না, এই জন্য খুব জ্বালা জ্বালা পাতাগুলো নিতে হবে। এটা কিন্তু খুব দেখে শুনে বাছতে হবে। এই পাট শাকের কুঁড়িটার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করছে, সেই জন্য এটা একটা একটা করে বেছে নেবেন। বাছতে যদিও একটু সময় লাগবে, কিন্তু সময় নিয়ে এটা অবশ্যই বেছে নেবেন। গ্রাম বাংলায় কিন্তু এই পাট শাকের টক খুবই চলে। এটা খেতে খুব দুর্দান্ত লাগে আর গরমের জন্য স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। আপনারা কোনো যদি রিচ খাবার খান তাহলে পরে কিন্তু এই টকটা আপনারা খেতে পারেন। এটা পেটের হজমে সাহায্য করে, আবার পেটকে ঠান্ডা করে। আমি কিন্তু সবগুলোই একেবারে ভালো করে বেছে নিয়েছি। দেখুন, এভাবে ফ্রেশ করে একদমই বেছে নিতে হবে। উপরের যে জ্বালা কুঁড়িটা আছে সেটাই একমাত্র নেবেন। এবারে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু জমি থেকে তুলেছি সেহেতু কিন্তু এটাতে প্রচুর ধুলো বালি, প্রচুর মাটি থাকে, সেই জন্য এটাকে বড় বাসনে ঝেড়ে ঝেড়ে ধুয়ে নিতে হবে। অনেকক্ষণ করে এগুলো ধুতে হবে, বেশ কয়েকবার ধোয়া দিতে হবে যাতে পাট শাকে মাটি না থাকে, সেই জন্য এটাকে ভালো করে ধুবেন। দেখুন, আবারও আমি ধুয়ে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। শাক কিন্তু অবশ্যই এভাবে ঝেড়ে ঝেড়ে ধুবেন। একটার সঙ্গে যদি আরেকটা গায়ে লেগে থাকে তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে না, এই জন্য অবশ্যই এটাকে ঝেড়ে ঝেড়ে ধুয়ে নেবেন। পাট শাক কিন্তু ধোয়া আমার হয়ে গেছে, আমি একটা গামলার মধ্যে রেখেছি। এবারে আমি উপকরণগুলো বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল কিন্তু শাকে খায় না মানুষ, সেই জন্য ঝালটা একটা দুইটা লঙ্কা দিলেই হয়ে যায়। রসুনের কোয়া নিয়েছি বেশ কয়েকটা, দুটো কাঁচা আম নিয়েছি, আর নিয়েছি আমি লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে গ্যাস ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে কড়াইও করতে পারেন। আমার হাঁড়িতে সুবিধা লাগে তাই আমি হাঁড়িতে করেছি। আপনারা এই পাট শাকের টকটা কিন্তু উনুনেও করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবারে রসুনটাকে কিন্তু একেবারে আধা থেতো করে দিতে হবে, যাতে রসুনের যে সেন্টটা আছে সেটা যেন শাকের মধ্যে ছড়িয়ে যায়, সেই জন্য আধা থেতো করে নিতে হবে। রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে দেবো একেবারেই পরিমাণ মতো। শাকে কিন্তু অত সর্ষের তেল লাগে না, খুব হালকা তেল, কম তেলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। এটা একেবারে কিন্তু একটা লাইট খাবার, এটা খেলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ খুব উপকার হবে। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু রসুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পাট শাকটা দিয়ে দেব। দেখুন, এইভাবে পাট শাক কিন্তু দিয়ে দিতে হবে। আমি পুরোটাই দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে আমি রান্নাটা করছি। এবারে দিয়ে দেব সেটা হচ্ছে আমি
একেবারে স্বাদ মতো লবণ দিব। লবণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে। এই শাকটা কিন্তু অনেকটাই কমিয়ে আসবে রান্নার পর। আপনারা যদি প্রথমেই লবণ বেশি দিয়ে দেন তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। এজন্য আপনাদেরকে লবণটা একেবারেই পরিমাণ মতো আইডিয়া করে দিতে হবে। দেখুন শাকটা কিন্তু 5 মিনিট পরে আমি আবার নাড়াচাড়া করছি, একেবারেই কমে আসছে। এই শাকটা কিন্তু আবারও কমে আসবে, তাতে লবণ বেশি হবে, এই জন্য একেবারে ঠিকঠাক করে লবণটা দেবেন। দেখুন খুন্তির সাহায্যে এভাবে শাকটাকে ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু শাকটা ওখানে গিয়ে একেবারে দোলা দোলা হয়ে জমা হয়ে যাবে, তাতে ভালো লাগবে না খেতে। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাকে যে একটা জল বেরিয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু শাকটা কিন্তু এখনও আমার পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি এই সেদ্ধর জন্য জল দিয়ে দেব, আবার নামানোর জন্য যে এটা তো ঝোল ঝোল থাকবে, একটু রস রস, সেজন্য একেবারেই জলটা দিয়ে দেব। ওটা দিয়ে সেদ্ধও হয়ে যাবে, আবার নামানোর জন্য হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট পরে আবার নাড়াচাড়া করে দেব। শাকটা কিন্তু আমার এখনও পুরো সেদ্ধ হয়নি, এটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আবারও ঢেকে দিয়েছিলাম, এবার আবার নাড়াচাড়া করছি। দেখুন এভাবে কিন্তু আমি চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না। আমার কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কাঁচা আমটা যে কেটে রেখেছি পাতলা পাতলা করে সেটা দিয়ে দেব। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যতক্ষণ না পাট শাকটা সেদ্ধ হবে না ততক্ষণ কিন্তু আপনারা কাঁচা আমটা অ্যাড করবেন না। শাকটা সেদ্ধ হওয়ার পরেই কাঁচা আম অ্যাড করবেন। আপনারা যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু আর শাকটা সেদ্ধ হবে না, সেই জন্য সেদ্ধ হওয়ার পর আপনাদেরকে এই আমটা দিতে হবে। আমের আটিটা ফেলে দিয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে আমি আমটা অ্যাড করেছি। আমটা অ্যাড করার এটাই কারণ যে এই শাকটা খুব টক হবে, গরমের জন্য খুবই ভালো লাগবে খেতে। এবার আমি ডাল ঘুঁটা দিয়ে এই ঘুটনির সাহায্যে আমি এটাকে ঘুঁটে দেব। আপনারা চাইলে গোটাও খেতে পারেন এই টকটা, আবার আপনারা যদি ঘুঁটে দেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। আমার ঘুঁটাটা ভালো লাগে তাই আমি ঘুঁটে দিলাম। দেখুন এভাবে ঘুঁটে দিতে হবে, একেবারে কিন্তু একেবারে ডালের মতো ঘুঁটবেন না, হালকা হালকা ঘুঁটে দিতে হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে পাট শাকের টক। আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন, এটা গরমের জন্য খুব উপযোগী, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।